শিবরাত্রি, তাই সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি। নিয়ে এবার আমি যাব ত্রিবেণীতে কুম্ভ স্নান করতে। প্রয়াগে যাওয়ার তো আর কপাল হলো না, তাই মিনি কুম্ভেতেই যাব। ত্রিবেণীতে যে ম্যাজিক গাড়ি ধরার জন্য চলে এসেছি। আর কি লাইন দেখো, সকলেই ভাবছে আমরা স্নান করে পুণ্য অর্জন করব। যাই হোক, আমিও তাদের দলে একজন। যাই হোক, চলে এসেছি ম্যাজিক গাড়ি করে ত্রিবেণীতে। ত্রিবেণীতে এসে দেখো প্রচুর ভিড়ের কোনো শেষ নেই। দেখো এখানে আবার শিবরাত্রিতে তারকেশ্বরের মতন বাঘ কাঁধে নিয়েও অনেকেই এসছে। আর সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখো বন্ধুরা কতগুলো মন্দির দেখা যাচ্ছে। সবাইকেই দর্শন করে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। আর যা ভিড় না, কি বলবো, লোকের মাথা লোকে খাচ্ছে। শুধু একটা ঘাটে আমরা এসছি, এখানে প্রচুর ঘাট আছে। আর প্রত্যেকটা ঘাটেই এরকম জমকালো ভিড়। সবাই দূর দূরান্ত থেকে এসছে স্নানের জন্যে, যেহেতু স্নান করে যদি একটুখানি পুণ্য অর্জন করা যায়। যাই হোক, ভালোই লাগছে। যাদের সাথে এসছি তারাও সব এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে ঘাটের দিকে। এবার ভাবছি কোথায় জামা কাপড় রাখবো, জুতো রাখবো। যদিও রাখার জায়গা আছে, দেখছি একটু খুঁজে খুঁজে দেখে নিই, তারপর নির্দিষ্ট জায়গায় এক জায়গায় রাখতে হবে। দেখো লোক, দেখো শুধু একটা ঘাটে আমরা এসছি। এখানে কিছু না হলে প্রায় 10-12টা ঘাট আছে, কিন্তু দেখো একটা ঘাটেই এত লোক। তার বুঝতে পেরেছো, 2-3 লক্ষ মানুষ মনে হয়েছে, জানি না, আমারও অনুমানে বললাম। যাই হোক, এখানে সাইডে আবার চলে আসলাম বেহুলার নেতা ধূপানির যে পাথরটা রয়েছে, যেখানে নেতা ধূপানি জামা কাপড় কি কাচতো, বেহুলা এসছিল। হ্যাঁ, বেহুলাও কেচেছে এই পাথরে, সেগুলো রয়েছে। আর বেহুলার বাড়িতে এর থেকে আর একটা স্টপেজ দূরে কুন্তিঘাট। যাই হোক, সেখানে তো যাওয়া হলো না, মুখে যেটুকু শুনলাম সেটুকুই বললাম। আচ্ছা, যাই হোক, দেখা হয়ে গেল। দেখো ওই সাইডটা দেখে নিলাম, দেখে নিয়ে এবার এদিকে ফিরে আসছি, কারণ আবার ওপর দিকে উঠতে হবে। ওখানে শিব মন্দির ছিল, জামা কাপড় ছেড়ে জলও ঢেলেছি, মোম ঠোম জ্বালিয়েছি। আর আমাদের নৈহাটির মানুষ, ওই যে দেখা যাচ্ছে, ওনারাও রয়েছে সব। এখানে এসছে, অনেকের সাথে দেখা হয়েছে আমাদের নৈহাটির লোকদের সাথে। সামনে এত সুন্দর একটা জায়গা আছে, তাও আসতে পারিনি, যেহেতু ঠাকুর না টানলে তো আর আসা যায় না। তাই দেখো কি সুন্দর সকলে স্নান করছে। আর বুঝিয়ে দিচ্ছে যে ওইখান থেকে সঙ্গমটা, ওখান থেকে 3 রকমের জল, একটা এদিক, একটা ওদিক, একটা এদিক, একটা দাদা বুঝিয়ে দিচ্ছে, ওখানকার লোকাল লোক। হ্যাঁ, ওই যে আমাকেও বলছে, আমিও আবার একটুখানি হাত নাড়িয়ে বললাম। এত সুন্দর দিন আর এত সুন্দর জায়গায় সত্যি না আসলে বুঝতেই পারতাম না। এত ভালো লেগেছে বন্ধুরা, কি বলবো। যাই হোক, কথায় কথায় শুধু যাই হোক আর যাই হোক বলতেই থাকছি। যাই হোক, এইসব হয়ে গেল, স্নান টান সেরে ঠেরে নিয়ে এবার আমরা আর একটা ঘাটে যাচ্ছি, যেখানে ব্যারিকেড দেওয়াই আছে। এই যে এখানটা চলে এসে ব্যারিকেড দেওয়া রয়েছে। এইখানে তীধারাটা পুরো বোঝানো যাচ্ছে, যে এই দেখো তীধারাটা ঠিক এইখানে বোঝা যাচ্ছে। ওই সাইডে চলে গেছে যমুনা, এই সাইডে চলে আসছে সরস্বতী, আর আমার বাঁ দিকে চলে যাচ্ছে হলো গঙ্গা। দেখো, ওখানে দাঁড়িয়ে আমি আবার ফটোটা তুলে নিলাম, কারণ হচ্ছে কি ভালো লাগছে। আবার ওখানে একটা রিলসও বানিয়ে নিলাম। যাই হোক, এই যে আমার বাঁ হাতে ক্যামেরাও রয়েছে, আর বাঁ হাতের দিকটাই রয়েছে সরস্বতী নদী। সরস্বতী নদীর জলটা দেখলাম যে শ্যাওলা কালারের। কখনো তো জানি না, দেখিও নি। সব ঘুরে ঘুরে সব দেখছি, সবাইকেও দেখাচ্ছি। আর এত ভালো লেগেছে কি বলবো, পড়ন্ত বেলাতে এত ভালো লাগছে। প্রায় বিকেল হয়ে সন্ধ্যের কাছাকাছি রয়েছে। কি ভালো লাগছে। দেখো গঙ্গার জল, দেখো কি টলটল করছে। হ্যাঁ, এই যে এই সাইডটা চলে গেছে গঙ্গা। হ্যাঁ, এই যে, আর ওই সাইডটা চলে গেছে যমুনা। আর এই যে সরস্বতী যাচ্ছে। আর ওখান থেকে তীধারার ওখান থেকেই আমি একটা দাদাকে দিয়ে কুম্ভের জল তুলে নিলাম, বললাম যে আমাকে একটু দাও। হ্যাঁ, ওইখান থেকে ওই যে দাদারা তুলছে, ওই যে ওখান থেকে একটু জল তুলে নিলাম। জল তুলে নিয়ে এবার ওই জলটা আবার কৌটো করে বাড়িতে নিয়ে আসলাম। হ্যাঁ, ওই যে আমি দেখাচ্ছি, ওই দেখো ওইদিকে গঙ্গা, দেখো এই দেখো ওইদিকে যমুনা, আর এই দেখো এইদিকে দেখাচ্ছি সরস্বতী। এই সাইডটা সরস্বতী। হ্যাঁ, এত সুন্দর জায়গা বন্ধুরা, না আসলে বুঝতে পারবে। যারা এদিক আশেপাশে থাকো তারা তো জানো, যারা দূর দূরান্ত থাকো তারা বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর। হ্যাঁ, বাড়ির সামনেই, কিন্তু বেশিক্ষণ লাগে না, কিন্তু ওই যে ঠাকুর না টানলে যা হয়। যাই হোক, এগুলো সব করে ঠরে নিয়ে এবার বসবো। আবার একটু নাচ গানও করছি। আমার আর বলো না, একটু বাইরে বেরোলে না মনটা যেন একটু অন্যরকম থাকে। বাড়িতে তো সবসময় কাজকর্ম নিয়ে থাকি, যার জন্যে ওই বাইরে বেরোলে যেন মনে হয় আমি যেন খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, চুলটা তো স্নান করার পরে আর
করতে পারিনি। এই যে এখন চুলটাকে আঁচড়িয়ে মুছে ভালো করে মুছে আঁচড়িয়ে নিলাম, কেন সন্ধ্যা হয়ে এসছে, এখন তো বা বাড়ি ফেরার পালা, তাই জন্য একটুখানি আঁচড়িয়ে ঠাচড়িয়ে গুছিয়ে নিলাম, নিয়ে ঠিয়ে এবার একটু বসি। কারণ হচ্ছে ওখানে চেয়ারটা রয়েছে, একটা দাদা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করছো, বসে বসে চুলটা আঁচড়াতে পারছো না। যাই হোক হয়ে গেছে, এবার চুলটা শুকাচ্ছি আর এদিকে আনন্দ করে বেড়াচ্ছি, নাচ করছি। দেখো মানে কি বলবো তোমাদের, কিছু মানে বললে বোঝাতে পারবো না। একটু বাইরে বেরোলে না যেন মনে হয় একটু খোলা আকাশের মধ্যে নিজেকে, তখন একা একা তো তখন আর কোনো চিন্তা রাখি না, তখন মনে হয় যেখানে এসছি সেখানটার জায়গাটাই উপভোগ করি। সারাক্ষণ তো কাজের মাধ্যমে থাকি। দেখো খুব ভালো লাগছে, চুল শুকাচ্ছি, নাচ করছি, আবার যে ঘুরছি। দেখো মানে আমাকে দেখে মনেই হবে না যে আমার মনে এত চাপ আছে, মানে বাইরে বেরোলে বোঝা যায় না। যাই হোক বুঝতেও দেই না, এই ভিডিওতে বলে ফেললাম, কিছু করার নেই, সব কথা তো আর পেটে রাখা যায় না, কিছুটা কথা বেরিয়েও আসে। হ্যাঁ, তবে খুব খারাপ লাগলো, ছেলের বউ আসার কথা ছিল, ও আসতে পারেনি, মানে আমি আনলাম না। যাই হোক আবার কখনো যদি আসি তখন আবার ওকে নিয়ে আসবো। ছোটো ছেলেকে বলেছিলাম যাবি, বললো যে না আমার বিকেলে কাজ আছে, মানে পড়া আছে, যার জন্য ওরা আসলো না। হ্যাঁ, বাড়িতে গিয়ে আবার শিব পুজো করতে হবে। যাই মানে এখানেও শিবের মাথায় জল ঢেলেছি, মন ধরিয়েছি ছেলেদের নামে, বইয়ের নামে। তাই হোক, ওই একটা দাদা রয়েছে, দাদাটা বলছে যে এখানে কিছু ছবি তোলো আর নাচ গান করো। আমি যে অনেক হয়ে গেছে, এই যে এই দাদা, আমি যে অনেক হয়ে গেছে, আর না, বেশি করলে পরে আবার অসুবিধা হয়ে যাবে। ওরা আবার খাবার এনেছিল, জল ঠাল ঢেলে ওরা আবার খাবার খাচ্ছে, তা আমায় বললো খাবে, আর না, এই যে কুম্ভ স্নান, দেখো এই যে কুম্ভ স্নান লেখাই রয়েছে। যাই হোক ওরা বললো খাবে, আমরা না খাবো না, আমি বাড়িতে গিয়ে জল ঢালবো। যাই এইবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। এই যে মন্দিরগুলো, বেণীমাধবের যে মন্দির, হ্যাঁ সেইগুলো, বেণীমাধবতলা বলে না, ত্রিবেণীতে বেণীমাধবের তলা। যাই হোক এরপরে যখন আমি আরেকবার আসবো তখন ভালো করে সব কিছু তুলে নিই। এখন এত ভিড় রয়েছিল তো, কোনোটা এত লোকের সাথে আসলে অত কাজ চলতে হয়, ওই জন্য বেরিয়ে পড়লাম রাস্তার ধারে। এখন তো অনেকটা সন্ধে হয়ে আসছে বলে এখন অনেকটা ভিড় কমে গেছে, একেবারে ভিড় কমে গেছে। যখন আমরা এসেছিলাম তখন 1:30 বাজে, ওই বাবা রে বাবা, হাঁটতেই পারছে না, ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। তাই সবাই ক্লান্ত, সন্ধে হয়ে এসছে, তাই সবাই বলে একটু চা খাবো। তাই একটা দোকান দেখছে, পাই পরিষ্কার দোকান না হলে তো আবার খাওয়া যায় না যেখানে সেখানে। তাই যাই হোক একটা দোকান দেখা হলো, এই যে দিদিটা বসে আছে আর এই দাদাটা চা দিচ্ছে, এনারই দোকান, চা দিচ্ছে। আমিও একটু লিকার চা খেয়ে নিলাম, কেননা একবার তো জল ঢালা হয়ে গেছে, এবার বাড়ির শিবের গিয়ে ঢালবো। চা খেয়ে চলে আসলাম ত্রিবেণী স্টেশনে। স্টেশনটা এত বড়, কিন্তু লোক সংখ্যা একদমই নেই, কিন্তু বিশ্বাস করবে না, আধ ঘন্টার মধ্যে পুরো লোক ভরে গেল। এখান থেকে অনেক ট্রেন ছাড়ে, কি মগরা যাওয়ার ট্রেন, তারপরে আরও কোথায় কোথায় হাওড়া যাওয়ার ট্রেন। বসে আছি, টিকিট কেটে নিয়ে আসলো দাদা, বসে আছে, এখনও ট্রেন আসেনি, তাই বসে বসে কয়েকটা সেলফি তুলছি দিদিদের সাথে। ওই যে কাকিমাও বসে আছে পাশে, সবাই বসে রয়েছে, যাদের সাথে গিয়েছিলাম তারা সব বসে রয়েছে। বসে বসে টাইম পাস করছি, এই সেলফি তুলছি, এই প্ল্যাটফর্মের ছবি তুলছি, এই করেই সময়টা কেটে গেল। কেন এখন ট্রেন যেহেতু আসেনি, সেহেতু এই করেই বেড়ালাম খানিকক্ষণ। তারপরে যাই হোক ট্রেন আসলো, ট্রেনে উঠে গেলাম। আর ওই যে সবাই বসে গল্প করছে, কথা বলছে, আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু সেলফি তুলে নিলাম। আমার তো কাজই এই, কোথাও গেলে শুধু ছবি তোলা আর ছবি তোলা। এই দেখো আমার আর ছবি তোলা হচ্ছে না, ছবি তুলতেই থাকছি। হ্যাঁ, নিজের ছবি তুলছি, লোকের ছবি তুলছি, আবার দেখো একজনের ব্যাগও তুলে দিলাম, দেখো কাণ্ডটা। যাই হোক সব কিছু সেরে ঠেরে বাড়ি চলে আসলাম, গা কাপড় ধুয়ে। এবার আমার তো ঘরের পুজো হয়নি, কারণ আমার শিব ঠাকুরের পুজো হয়নি, মেয়ে করে গেছিলো। আর আমার জন্য আকন্দ, তারপরে ওই আকন্দর কাটা বেল সব গুছিয়ে রেখে গেছে, তা আমি ওগুলো দিয়েই পুজো করে ফেললাম সুন্দর করে। পুজো টুজো করে নিয়ে এবার সাবু ঠাবু ভিজিয়ে রেখে গেছিলাম, সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখলাম। পুজোটা সেরে নিয়ে আবার ওগুলো আবার তৈরি করে রাখতে হবে, রাত্রিরে মা মেয়েতে খাবো। কারণ আজকে তো আমরা আর গরম জিনিস কিছু আর খাবো না, ওই সাবুই খাবো। ওই যে ঠাকুরের মাথায় জল ঢালছি, আমার জন্য সব কিছু গুছিয়েই রেখে গেছিলো, তাই ঠাকুরের মাথায়, শিবের মাথায় জল ঢেলে নিলাম।
তারপরে আকন্দের মালা পরালাম, সব কিছুই করানো হয়ে গেছে। পরে ঠরে নিয়ে এবার একটু আরতি করি। আর ঘরের ঠাকুরকে না দিলে না, তুমি যতই বলো ঘরে যদি তোমার শিব ঠাকুর নৈতিক যদি শিব পুজো করা হয় ঘরের মানে ঘরেতে, তাহলে তুমি যেখানেই যতই দাও না কেন ঘরকে না দিলে কিন্তু তোমার তৃপ্তি হয় না। কেন সে তোমার 12 মাস তোমার সঙ্গে থাকে, তোমাকে সার দেয়, তুমি তাকে সেবা করো। হ্যাঁ, তাই ঘরের ঠাকুরকে না দিলে পরে একটুও শান্তি হয় না। এই আরতি করে নিচ্ছি, ধূপ প্রদীপ মোম জ্বালিয়েছি, জ্বালিয়ে আরতি করে দিচ্ছি। হ্যাঁ, তাই ঘরের ঠাকুরকে দিলে পরে মন শান্তি। এই যে কাজ করে এসেছি, ওখানে শিবের মাথায় জল ঢেলেছি, তারপরে যাই করি না কেন সবই করেছি, কিন্তু ঘরে এসে না করলে আর হয় না। যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে পুজো করাও হয়ে গেল, সব মোম ঠোমগুলো, তারপরে ধূপকাঠিগুলো গুছিয়ে আবার জায়গায় রেখে দিই। আমার মেয়ে তো থালার মধ্যে সব সাজিয়ে রেখে গেছিলো, একদম ঘি, মধু, চন্দন, দুধ, বেলপাতা, আকন্দ ফুল টুল সব কিছু গুছিয়ে রেখে এলাম। আমিও যেরকম নিচে সব রেখে গেছিলাম, ও আবার পুজো করে সব গুছিয়ে, পাশে একটা মন্দির আছে সেই বাড়িতে গিয়ে ও পুজো দিয়েছে। তাই ভিডিওটা না ছাড়তে একটু দেরি হয়ে গেল, কেননা এতটা রাত হয়ে গেছে, তারপরে এসে এতখানি জিনিস এডিট করে তারপরে ছাড়া, বুঝতেই পারছো বন্ধুরা, তার জন্য পরের দিনই ছাড়তে হলো। যাই হোক, পুজো কমপ্লিট করা হয়ে গেছে। শুভরাত্রি। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর তোমরা সমরিতাদির পাশে থেকো। তোমরা যদিও আছো, তবুও বলছি ভিডিওটা শেয়ার করো আর আমার পাশে থেকো। আর নতুন একটা ভিডিওর জন্যে আবার আগামী দিন প্রস্তুত করি আমি, তখন আবার নতুন একটা ভিডিও আবার ছাড়বো। দেখো, সবার মতন হয়তো কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু ইচ্ছে করে, যেটুকুই পারি সেটুকুই তো করি। তাই এটুকুই তোমরা ভালোবেসে নিও। হ্যাঁ, ঠিক আছে। শুভরাত্রির। আর পুরো ভিডিওটা শেষ করলাম, শুরু থেকে শেষ করলাম গোপালকে দিয়ে। আর আমার এই সোনাকে না দেখালে তো আমার পরিপূর্ণতা হয় না। জানোই তো আমার কতগুলো গোপাল, আমার নিজের 2টো গোপাল আর এখানে 3টে গোপাল, 5খানা গোপাল। আর এই